जलपाईगुड़ी से दीघा सरकारी बस सेवा का बुधवार को आधिकारिक रूप से शुभारंभ हो गया। Pamper, not just a hospital, but a mother. मुख्यमंत्री ममता बनर्जी ने उत्तर बंगाल के दौरे के दौरान इस महीने की 20 तारीख को फुलबाड़ी के वीडियोकॉन मैदान में एक सरकारी समारोह में इस बस का उद्घाटन किया था। कुल 6 बसें शुरू की गई है जो उत्तर बंगाल के जलपाईगुड़ी, सिलीगुड़ी, कुचबिहार, अलीपुरद्वार, रायगंज और मालदा से दीघा स्थित जगन्नाथ धाम तक चलेगी। जलपाईगुड़ी से दीघा के लिए पहली सरकारी बस सेवा बुधवार को शुरू हुई। उत्तर बंगाल राज्य परिवहन निगम की देखरेख में यह बस प्रत्येक बुधवार और शनिवार को शाम 4 बजे जलपाईगुड़ी से रवाना होगी और दीघा से वापसी का समय गुरुवार और रविवार निर्धारित किया गया है। बस यात्रियों के लिए विशेष सुविधाएं हैं। किराया 1920 रुपये की जगह पूजा तक मात्र 1450 रुपये रखा गया है। इस अत्याधुनिक वातानुकूलित बस में यात्री आरामदायक यात्रा का आनंद ले सकेंगे। अब बहुत कम खर्च में दीघा समुद्र तट और जगन्नाथ मंदिर का दर्शन करना आसान हो गया है। उद्घाटन समारोह में राज्य मंत्री बुलू चिकबड़ाई, उत्तर बंगाल राज्य परिवहन निगम के चेयरमैन पार्थ प्रतिम राय, राजगंज के विधायक खगेश्वर राय, जलपाईगुड़ी विधायक प्रदीप कुमार वर्मा, जिला परिषद अध्यक्ष कृष्ण राय बर्मन, उप नगर प्रधान सैकत चट्टोपाध्याय, सहायक अध्यक्ष सीमा चौधरी, कर्माध्यक्ष महुआ गोप समेत अन्य लोग मौजूद थे। राज्य सरकार की इस पहल से जलपाईगुड़ी के निवासी खुश हैं। आनुष्ठानिकভাবে 6টি ভলভো বাসের উদ্বোধন করেছেন, যেগুলো প্রত্যেকটি আমাদের উত্তরবঙ্গের জেলা শহর থেকে দীঘা পর্যন্ত পৌঁছবে। আজকে তার প্রথম যাত্রা সূচিত হচ্ছে জলপাইগুড়ি দীঘা এই বাস সার্ভিস, এই ভলভো বাস। 43টি সিটের মধ্যে 35টি সিট বুকিং হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা ট্রিপ যাত্রী সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা পরিষেবাকে দারুণভাবে যাতে চালাতে পারি, মনিটরিং করতে পারি, সে ব্যাপারে সকলে সহযোগিতা করবে। আজকে মাননীয় মন্ত্রী সহ জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অন্যান্য জনপ্রতিনিধিরা সকলে উপস্থিত ছিলেন, বিধায়কগণ ছিলেন। আমরা সকলে মিলে আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলাম এবং এখান থেকে 15 জন প্যাসেঞ্জার জলপাইগুড়ি থেকে যাচ্ছে, বাকিরা শিলিগুড়ি থেকে উঠবে। স্বভাবতই প্রথম দিনে একটা সাকসেসফুল যাত্রা হচ্ছে, যেটা কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনপ্রতিনিধিরা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই পরিবহন ব্যবস্থায়, পরিষেবায় যে নতুন পালক সূচিত হলো, সেটা যাতে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলের কাছে এই সহযোগিতা চাইছি এবং আমরা স্পেশাল কনসেশন দিচ্ছি 25% টিকিটে ছাড় এবং সেটা পুজো অবধি চালাবো। কেউ বললেন এটা আরও 1 বছর কন্টিনিউ করবার জন্য, প্রয়োজনে আমরা সেটাও দিকেও এগোবো। সপ্তাহে 2 দিন চলবে, বুধবার এবং শনিবার, এবং প্রত্যেক শহর থেকে 2 দিন করে ছাড়বে। স্বভাবতই টিকিট অনলাইন বুকিং এবং অফলাইন দুটোই থাকছে। নির্দিষ্ট বেশ কিছু পয়েন্টে আমরা খুব ভালো, যেখানে হাইজিনিক মেনটেন করা হয়, এ ধরনের কিছু জায়গাকে চুজ করেছি। সেখানে তাদের বাথরুম করা বা অন্যান্য বিষয়গুলো দেখা হবে এবং রাস্তাতে যদি স্পেশালি কারো কোনো প্রবলেম অ্যারাইজ হয়, আমরা মনিটরিংয়ে থাকবো, সাথে যেটা যথাযথভাবে সহযোগিতা। বায়ো টয়লেটে অনেক অসুবিধে রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি রাস্তার ধারে বেশ কিছু যে আধুনিক শৌচালয়গুলো আছে সেগুলোকে টাই আপ করার জন্য। এটা প্রথম শুরু হলো, আগামীকাল শিলিগুড়ি হবে, তারপর কোচবিহার এবং রায়গঞ্জ, পরের দিন আলিপুরদুয়ার এবং মালদা। 16 ঘন্টা লাগবে, এক্সপেক্টেড আগামীকাল সকাল 9টার মধ্যে পৌঁছবে।